অনেক বাবা-মাই মনে করেন যে এই যে জেন্টাল প্যারেন্টিং কনসেপ্টটা এটা না আমার বাচ্চা-কাচ্চাকে আবার স্পয়েল করে দেয়। কিন্তু আপনার জেন্টাল প্যারেন্টিং এ ইমোশনাল অ্যাটাচমেন্ট আর স্পয়েলিং এর মধ্যে পার্থক্য আপনাকে বুঝতে হবে। মেইনলি স্টার্টস ফ্রম দ্য আনডিজায়ার্ড বিহেভিয়ার। অর্থাৎ মনে করেন আপনার বাচ্চা হচ্ছে ফোন দেখতে খুব পছন্দ করে। আপনি যখন তার থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে যাবেন, তখন বিভিন্ন ধরনের ট্যান্ট্রাম আপনার বাচ্চা শো করা শুরু করবে। ধরেন চিৎকার করছে খুব জোরে, জোরে জেদ দেখাচ্ছে। তখন আপনি কি করছেন? তার জেদটাকে বন্ধ করার জন্য বা চিৎকার কান্নাকাটিটা বন্ধ করার জন্য আপনি হচ্ছে তার ফোনটা আবার তাকে দিয়ে দিচ্ছেন। তাকে কোন ধরনের বুঝ না দিয়ে। এতে করে আপনার বাচ্চা কি শিখছে? যে আমি যখন কান্নাকাটি করব তখন এটা ভ্যালিডেশন পেয়ে যাবে যে আমাকে আমার জিনিস ফেরত দিতে আমি হবে। যখন কান্না করব সেটাই হবে আমার একমাত্র অস্ত্র আমার জিনিসগুলো পাওয়ার জন্য। সো এই জিনিস হচ্ছে আপনার বাচ্চাকে মেইনলি স্পয়েল করছে। অন্যদিকে যখন আপনি আপনার বাচ্চাকে ইমোশনাল কানেকশন দিয়ে তাকে সুন্দর মতো বুঝিয়ে লজিক দিয়ে যখন তার সাথে এক্সপ্লেইন করবেন জিনিসগুলো, তখন কিন্তু আপনার বাচ্চা ইজিলি বিষয়গুলো বুঝতে পারবে। অর্থাৎ আপনি যখন আপনার বাচ্চাকে সুন্দরভাবে বোঝাবেন, সে কিন্তু ইন ফিউচার এটা তার মাথায় থাকবে। আমি যেকোনো জিনিস চাইলেই পেতে পারি না। আরেকটা খুবই কমন বিষয় হচ্ছে স্পয়েলিং এর। ধরেন আপনার বাচ্চাকে আপনি হচ্ছে মাঝে, মাঝে হয়তো বিভিন্ন জিনিস দিয়ে লোভ দেখাতে পারেন। যে তুমি যদি ভালো রেজাল্ট করো তাহলে আমি তোমাকে চকলেট কিনে দিব। এই যে আপনি তাকে একটা ডিজায়ার দেখাচ্ছেন বা তাকে একটা রিওয়ার্ডেড করার কনসেপ্ট তাকে শেখাচ্ছেন। সেখান থেকেও কিন্তু সে শিখতে পারছে যে আচ্ছা তার মানে এটা আমার জন্য পারমিটেড। এই জিনিসগুলো হচ্ছে বাচ্চার মেন্টালিটিতে বাজেভাবে প্রভাব ফেলে। সে মনে করে যে সবকিছু রিওয়ার্ডেড হতে হবে বা হচ্ছে তার যে একটা কাজের প্রসেস ঠিকমতো ফলো করা বা হার্ড ওয়ার্ক করা ওই জিনিসটা কিন্তু তার সাইকোলজি থেকে রিওয়ার্ড এর প্রতি তার বেশি লোভ তৈরি হয়ে যাবে। আর আপনাদের যেটা সবসময় মনে রাখতে হবে নরমালি ২-২.৫ বছর পর্যন্ত বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো গ্রো করে না। সাধারণত ৩ থেকে এর বেশি বয়স হলে বাচ্চার মধ্যে এই জিনিসগুলো আস্তে, আস্তে গ্রো করে। এই যে বিভিন্ন ট্যান্ট্রাম করা বা হচ্ছে কথা না শোনা, জেদ দেখানো এই জিনিসগুলো কিন্তু তখন থেকে আপনারা আস্তে, আস্তে ভালোমতো ফিল করতে পারবেন। সো আপনারা যদি একটা স্ট্রং বেস দিতে চান, আপনাদের ১ম থেকেই ছোট থেকে বাচ্চাদেরকে এই জিনিসগুলোর উপর খুব ভালো প্র্যাকটিস করাতে হবে বা হচ্ছে তাদেরকে ট্রেন আপ করে তুলতে হবে।